নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিব্যাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। একজন প্রথমবারের মতো মা হতে চলেছে। তার এই সময়টা নিয়ে আগ্রহ আর জিজ্ঞাসার শেষ নেই। নতুন পোয়াতিদের অনেকেরই মনে প্রশ্ন, গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাম করালে কি গর্ভের শিশুর কোনো ক্ষতি হয়? কতবার আল্ট্রাসোনো করা নিরাপদ? হোমিওপ্যাথিক চিকিৎসাতেও কি আল্ট্রাসোনোগ্রাম করানো প্রয়োজন? আজকে গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাম করালে গর্ভের শিশুর কি কোনো ক্ষতি হয় এবং হোমিওপ্যাথিক চিকিৎসাতে কেন আল্ট্রাসোনোগ্রাম করানো প্রয়োজন সে সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। প্রথমে জেনে রাখা ভালো, আল্ট্রাসোনোগ্রাম গর্ভের শিশুর কোনো ধরনের ক্ষতি করে না। অনেকেই মনে করেন আল্ট্রাসোনোগ্রাম থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি শিশুর ক্ষতি করে, কিন্তু আসলে এটা এক্সট্রিম। আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে অতি উচ্চ কম্পনশীল শব্দ তরঙ্গ, যা সাধারণ শ্রবণ ক্ষমতা বাইরে। আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে একজন চিকিৎসক ও নারী সঠিকভাবে গর্ভাবস্থার প্রতিটি ধাপ পার করছেন কিনা, গর্ভের শিশু সুস্থ আছে কিনা, এইসব কিছুই জানা সম্ভব। এক্ষেত্রে যদি গর্ভের শিশু বা মায়ের কোনো বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় তাও বোঝা সম্ভব, আর সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া যায়। সেই জন্য সব ধরনের চিকিৎসা ব্যবস্থায় আল্ট্রাসোনোগ্রাম করানোর জন্য নির্দেশনা দিয়ে থাকে। এখন প্রশ্ন, কতবার আল্ট্রাসোনো করা যায়? যেহেতু এর ক্ষতিকারক দিক নেই, তাই যতবার ইচ্ছা ততবার করা যায়। এটা নিয়ে চিন্তার কিছুই নেই। তবে এই পরীক্ষা কিছুটা ব্যয়বহুল, যা অনেকের জন্য কষ্টসাধ্য। এছাড়া মা এবং শিশুর সব সিমটম যদি স্বাভাবিক থাকে তবে 2 থেকে 3 বারের বেশি আল্ট্রাসোনোগ্রাম করার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে গর্ভের সময়কাল ও প্রসবের সঠিক সময় বের করার জন্য সন্তান ধারণের 7 থেকে 8 সপ্তাহের মধ্যে প্রথমবার আল্ট্রাসোনো করা হয়, 16 থেকে 20 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার করা হয়। এই সময় আল্ট্রাসোনোগ্রাম করালে বাচ্চার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা তা জানা যায়। গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটাও জানা যায়। বাচ্চার ওজন বাড়ছে কিনা জানতে তৃতীয়বার 30 থেকে 38 সপ্তাহের আল্ট্রাসোনোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়। জন্মের সময় বাচ্চার পজিশন সহ অন্য বিষয়গুলো সব ঠিকভাবে আছে কিনা তা জানা যায়।
গর্ভাবস্থায় হোমিওপ্যাথিক চিকিৎসা একটি নিরাপদ ও কার্যকর বিকল্প, যা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মায়ের বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সমাধান করতে পারে। যদি গর্ভের শিশু বা মায়ের কোনো বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, তাও বোঝা সম্ভব। তাই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে নিশ্চিত হয়ে সেই মতো চিকিৎসা করা হলে প্রসবকালীন ঝুঁকি এড়ানো সম্ভব। তবে সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করাই সর্বোত্তম পদ্ধতি। হোমিওপ্যাথির মাধ্যমে মা ও শিশু উভয়ের সুস্থতা নিশ্চিত করা সম্ভব। এই ক্ষেত্রে হল গর্ভাবস্থার জটিলতা শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। গর্ভাবস্থায় একজন নারীর সবসময় পরিবার, কর্মক্ষেত্র সহ সবার সব ধরনের সহযোগিতা, পাশে থাকা, ভালোবাসা ও যত্ন নেওয়া প্রয়োজন। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।